আসুন আজ জানব ভারত মাতার প্রতিভাবান সন্তান আউল পাকির জয়নুলাবেদিন আব্দুল কালাম সংক্ষিপ্ত রূপে জীবন কাহিনী। যিনি এ.পি.জে আব্দুল কালাম নামে পরিচিত, তিনি ছিলেন একজন অসাধারণ বিজ্ঞানী, দূরদর্শী নেতা এবং ভারতের অন্যতম প্রিয় ব্যক্তিত্ব। 1931 সালের 5ই অক্টোবর তারিখে তামিলনাড়ুর রামেশ্বরমে তিনি জন্মগ্রহণ করেন। এ.পি.জে আব্দুল কালামের জীবনযাত্রা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণার কাজ করে। তিনি বিজ্ঞান ও প্রযুক্তিতে তার অসামান্য অবদানের জন্য ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তার বৈজ্ঞানিক ও রাজনৈতিক কৃতিত্বের বাইরেও তিনি ছিলেন একজন বিশিষ্ট লেখক এবং একজন প্রতিভাধর বক্তা। তিনি তার নম্রতা, শিক্ষার প্রতি নিবেদন এবং ভারতকে একটি প্রযুক্তিগতভাবে উন্নত এবং সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার জন্য অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছেন। আজকের আর্টিকেলে এ.পি.জে আব্দুল কালামের উক্তিগুলি রইল যা সকলকে অনুপ্রাণিত করবে। এ.পি.জে আব্দুল কালাম 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের একতম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। উন্নত ভারতের জন্য তার দৃষ্টিভঙ্গি, শিক্ষার প্রতি তার ভালোবাসা এবং জাতির প্রতি তার অটল প্রতিশ্রুতি আমাদের অনুপ্রাণিত করে। এ.পি.জে আব্দুল কালামকে পৃথিবী এবং অগ্নি ক্ষেপণাস্ত্র প্রকল্পে তার কাজের জন্য ভারতের মিসাইল ম্যান হিসেবে উল্লেখ করা হয়। প্রথম অভ্যন্তরীণ স্যাটেলাইট উৎক্ষেপণ যান তৈরিতেও তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। সর্বোপরি তিনি একজন মহান মানুষ ছিলেন, যিনি তার সরলতা, সততা এবং উদারতার জন্য পরিচিত। তিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয় ছুঁয়েছেন এবং জাতির সম্মিলিত চেতনায় একটি অমোঘ ছাপ রেখে গেছেন। জয় হিন্দ, জয় ভারত।